হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি, এই ভিডিওটা যে সকল বন্ধুরা নতুন নতুন মার্কেটের মধ্যে ট্রেডিং করছেন এবং ভাবছেন যে কি করে একজন সাকসেসফুল ট্রেডার হওয়া যায়, অর্থাৎ একজন সফল ট্রেডার হতে গেলে কি কি নিয়ম আপনাদের পালন করতে হবে, যে সে সকল নিয়ম যদি আপনারা পালন করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অনায়াসে একজন ট্রেডার হয়ে উঠতে পারবেন। যতদিন পর্যন্ত আপনারা এই নিয়মগুলি পালন করতে পারবেন না ততদিন পর্যন্ত আপনারা কখনোই ট্রেডার হয়ে উঠতে পারবেন না। তো আজকের ভিডিওটার মূল বিষয়বস্তু হচ্ছে যে একজন মানুষ কিভাবে এবং কি কি নিয়ম পালন করে মার্কেটের মধ্যে সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি। তো চলুন দেরি না করে সে ভিডিওটি দেখে নেওয়া যাক এবং নিয়মগুলি জেনে নেওয়া যাক যে কোন কোন নিয়মগুলির মধ্যে একজন সাকসেসফুল ট্রেডার হওয়া যায়। তো বন্ধুরা, মার্কেটের মধ্যে যদি আপনারা ট্রেডিং করতে চান তাহলে আপনাদের প্রথম যে কর্তব্যটা পালন করতে হবে সেই নিয়মটা হচ্ছে মাইন্ডসেট। যতক্ষণ পর্যন্ত আপনারা আপনার সেই মাইন্ডটাকে ঠিক করতে পারবেন না ততদিন পর্যন্ত আপনারা কিন্তু মার্কেটের মধ্যে একজন সফল ট্রেডার হয়ে উঠতে পারবেন না। মাইন্ডসেট হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেটা ছাড়া মার্কেটের মধ্যে ট্রেডিং করা খুবই টাফ হয়ে পড়ে। তো এক নম্বর কারণ হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট মাইন্ডসেট যে মাইন্ডসেট মানে কি? মাইন্ডসেট হচ্ছে আপনি যে মার্কেটের মধ্যে ট্রেড করতে এসছেন, তো আপনার মাইন্ডটা কি বলছে যে মার্কেটের মধ্যে কখন ট্রেড নেওয়া উচিত। অবশ্যই যদি আপনি একজন ট্রেডার হতে চান তাহলে অবশ্যই আমার যে পিছনের ভিডিওগুলি আপলোড করা রয়েছে সেই ভিডিওগুলি আগে দেখে আসুন। যে একজন ট্রেডার হতে গেলে প্রাইস অ্যাকশন এবং সাইকোলজি সম্পূর্ণ জিনিস আপনাদের ভালো করে জানতে হবে। যেমন সাপোর্ট, রেজিস্ট্যান্স, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন, মার্কেটের ট্রেন্ড সব কিছু আপনাদের জানতে হবে। এছাড়াও বিভিন্ন রকমের ইন্ডিকেটার রয়েছে, সেই ইন্ডিকেটারগুলো সম্পর্কে আপনাদের একটা জ্ঞান নিতে হবে ও একটা বেসিক নলেজ নিতে হবে। যে সকল জিনিস শিক্ষার পরে আপনারা কিন্তু মার্কেটের মধ্যে একজন সফল ট্রেডার হতে পারবেন। সে সকল রয়েছে এই মাইন্ডসেট। মাইন্ডসেট হচ্ছে যে সব কিছু শিখে নেওয়ার পরেও যখন আপনারা কোনো জায়গাতে কোনো চার্টের সামনে বসবেন এবং বসার পরে যতক্ষণ পর্যন্ত আপনাদের সেই যে সকল জিনিস শিখেছেন প্রাইস অ্যাকশনের মধ্যে সেই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাক না পান সেক্ষেত্রে আপনাদের কখনোই সেই ট্রেডে এন্ট্রি নেওয়া চলবে না। আর সেই কাজটা করে থাকে মাইন্ডসেট, অর্থাৎ আপনার যে ভিতরের যে মনোবিজ্ঞান ও মনোবিদ্যা রয়েছে সেটাই, অর্থাৎ সাইকোলজি। সাইকোলজি হচ্ছে মনোজ্ঞান বা মনোবিদ্যা, যেটা আপনার মাইন্ড থেকে বেরোবে। এটাই হচ্ছে এক নম্বর কারণ, যে মাইন্ডসেট। আপনার মাইন্ডটা খুব সুন্দরভাবে নিউট্রালভাবে থাকতে হবে। চার্টটাকে দেখতে হবে, চার্টকে দেখে বুঝে মার্কেট কোন ট্রেন্ডে আছে সেটা বুঝার পরে মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে হবে। এরপরে আপনারা সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। আর দু নম্বর যেটা কারণ হচ্ছে সেটা হচ্ছে মার্কেটের মধ্যে যখন আপনারা কোনো চার্টের মধ্যে বসলেন তখন বেশি তাড়াহুড়া করতে হবে না। যখন মার্কেটের সামনে বসলেন এবং চার্টটা দেখছেন, যে আপনার চার্টের মধ্যে আপনার যে স্ট্র্যাটেজি আপনি তৈরি করে রেখেছেন সেই স্ট্র্যাটেজি প্রয়োগ করে দেখতে হবে যে সেই স্ট্র্যাটেজি হিসাবে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা, বা মার্কেট আমাকে সিগন্যাল দিচ্ছে কিনা যে আমি এই জায়গাতে এন্ট্রি করব। তো দু নম্বর যেটি কারণ হচ্ছে সেটি হচ্ছে মার্কেটের মধ্যে কোনো রকমের তাড়াহুড়া না করা। মার্কেটের মধ্যে যখন আপনারা তাড়াহুড়া করবেন তখনই কিন্তু আপনাদের লস হয়ে থাকবে। অনেকেই দেখে যে কোনো জায়গায় বেরোতে বেরোতে মার্কেটের মধ্যে একটা ট্রেন্ড দেখতে পেলো যে না মার্কেট বুলিশ হচ্ছে, তখন কিন্তু উপরে গিয়ে যখনই এন্ট্রি নিল তখন দেখা গেল যে মার্কেট অতিরিক্ত পরিমাণে উপরে চলে গেছে, এন্ট্রি নেওয়ার সাথে সাথে মার্কেট নিচে চলে আসলো। তো এরকমও হতে পারে। তো অবশ্যই মার্কেটের মধ্যে যদি কাজ করতে হয় তাহলে তাড়াহুড়া কখনোই করতে হবে না। তাড়াহুড়া করতে হবে না।
মার্কেটে যদি ট্রেডার হতে চান, মার্কেট থেকে যদি প্রফিট করতে চান, তাহলে কোনো ট্রেডের জন্য আপনাদের কোনো তাড়াহুড়া করতে হবে না। মার্কেটে ট্রেড করার জন্য আপনাকে ওয়েট করতে হবে, মার্কেটকে বুঝতে হবে, মার্কেটকে দেখতে হবে যে মার্কেট এখন কোন ট্রেন্ডে আছে, মার্কেট রিভার্স হচ্ছে না মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে না ডাউন ট্রেন্ডে আছে না সাইডওয়েজ হয়ে গেছে। এই জিনিসগুলো দেখার পরে আপনার সেটআপ তৈরি হতে গেলে আপনার সে জায়গাতে এন্ট্রি নিতে পারবেন। এবং 3 নম্বর যে কারণটি হচ্ছে, 3 নম্বর যে নিয়মটি হচ্ছে একজন সফল ট্রেডার হওয়ার জন্য, সেটা হচ্ছে যে মার্কেটে যে আপনারা এন্ট্রি এবং এক্সিট করবেন সেটা কিভাবে করবেন। অবশ্যই তার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড মেনটেন করে চলতে হবে। যে একজন ট্রেডার যখন মার্কেটের মধ্যে সব কিছু ঠিকঠাক হওয়ার পরে যখন কোনো ট্রেডে এন্ট্রি নেই, সেই ট্রেড যদি তার অর্থাৎ তার এগেন্সেও চলে যায়, যতক্ষণ পর্যন্ত তার স্টপ লস হিট হচ্ছে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেট থেকে তারা কোনো মতেই বেরোবে না। তো যে সকল বন্ধুরা একজন সাকসেসফুল ট্রেডার অর্থাৎ সফল ট্রেডার হতে চাইছেন, তাদের আমি বলবো যে আপনারা যদি বুঝতে পারেন যে আপনি যে জায়গাতে এন্ট্রি নিয়েছেন সে ট্রেডটা ঠিক, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড যেটাই থাকুক, সে ট্রেডটা যদি ঠিক থাকে এবং সেই ট্রেড যদি উপরের দিকে বা নিচের দিকে আসতে থাকে, যদি আপনার স্টপ লস লাগানো থাকে, তো স্টপ লস হিট না হওয়া পর্যন্ত আপনাকে মার্কেট থেকে কোনোভাবেই বেরোতে হবে না। কারণ আপনি বুঝতে পেরেছেন যে মার্কেট হয়তো এখান থেকে রিভার্স করে উপরে যাবে বা উপর থেকে নিচে আসবে। যখন আপনি কনফার্ম হয়ে গেছেন, মার্কেটের মধ্যে এন্ট্রি নিয়ে নিয়েছেন, তো ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আপনার স্টপ লস হিট হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা মার্কেট থেকে বেরোবেন না। এরও মধ্যে রয়েছে যে রিওয়ার্ড। আপনারা যদি যে লসটা করবেন, এবং অবশ্যই আপনাদের মাইন্ডসেটের মধ্যে অবশ্যই রাখতে হবে যে আমি মার্কেটের মধ্যে 200 টাকা লস করব, 400 টাকা প্রফিট না হওয়া পর্যন্ত মার্কেট থেকে কোনোভাবেই বেরোবো না। তো আপনাদের সেটাও লক্ষ্য রাখতে হবে যে আমি স্টপ লস দিতে রাজি আছি, কিন্তু স্টপ লসের বদলে মার্কেট যদি উপরে যায় তার রিওয়ার্ড কিন্তু অবশ্যই নেব। রিওয়ার্ড না আসা পর্যন্ত মার্কেট থেকে কখনোই বেরোবো না। এরই মধ্যে আর একটা জিনিস লুকিয়ে রয়েছে, যখন মার্কেট আপনার ফেভারে চলতে লাগবে, উপরে চলতে লাগবে, তখনই কিন্তু আপনাকে স্টপ লস এখান থেকে এখানে আনতে হবে, এখান থেকে এখানে আনতে হবে। স্টপ লসটাকে ট্রায়াল করতে করতে উপরে যেতে হবে। দেখতে পাবেন যে এমনও কোনো দিন আসবে যে মার্কেটকে আপনি একটা স্টপ লস দিয়েছেন, কিন্তু একটা ট্রেডে আপনাকে 1:4 1:3 অফ দি রিস্ক রিওয়ার্ড দিয়েছে। এই ভুলটা আপনারা কখনোই করো না। একজন সাকসেসফুল ট্রেডাররা কখনোই মার্কেট থেকে শুধুমাত্র 1:2 রিওয়ার্ড রিস্ক অ্যান্ড রিওয়ার্ড নিয়ে বেরিয়ে আসে না। যখন তারা দেখে যে মার্কেট তার ফেভারে চলছে, অর্থাৎ যেদিকে ট্রেড নিয়েছে সেই দিকে মার্কেট চলছে, তাহলে অবশ্যই তারা কিন্তু চেষ্টা করে মার্কেটের মধ্যে স্টপ লসকে ট্রায়াল করতে করতে উপরে যাওয়া। কারণ এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে আপনি এন্ট্রি নিয়েছেন, এই জায়গাতে স্টপ লস লাগানো রয়েছে। যখনই মার্কেট এখানে একটা সুইং তৈরি করবে, তখনই আপনার এই স্টপ লস উঠে এখানে আসবে। আবার মার্কেট যখন এখানে একটা সুইং তৈরি করবে, স্টপ লসটা এখান থেকে এখানে উঠে আসবে। তো এইভাবে কিন্তু একজন সাকসেসফুল ট্রেডাররা মার্কেটের মধ্যে ট্রেড করে থাকে। আর যদি লসও হয়ে যায়, আপনার স্টপ লস এখানে আছে, যদি এটা নিচে চলে আসে, স্টপ লস একটাই হিট হলো। আর যখন আপনি প্রফিট করতে যাচ্ছেন তখন কিন্তু আপনার 1:2 1:3 এমনকি 1:4 অফ দি রিস্ক রিওয়ার্ড মেনটেন হচ্ছে। এইভাবে ট্রেড করে যদি আপনার 10টার মধ্যে 4টাও ট্রেড ঠিক হয়, তা সত্ত্বেও কিন্তু আপনারা প্রফিটে থাকবেন। সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য এই জিনিসটা অবশ্যই আপনাদের দেখতে হবে এবং এই নিয়মটা পালন করতে হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একজন সফল ট্রেডার হওয়ার জন্য আপনাদের কতটা পরিশ্রম করতে হবে এবং কত জিনিস শিখতে হবে। তো যেটা বললাম আমি, যে সাইকোলজি 1 নম্বর 2 নম্বর হচ্ছে প্রাইস অ্যাকশন, এই দুইখানা জিনিস নিয়েই কিন্তু মার্কেট চলে। মার্কেটের মধ্যে কারা মার্কেটকে চালায়? একজন বায়ার এবং একজন সেলার। যেটা মাইন্ডসেট অর্থাৎ সাইকোলজির গেম, যেটা মানুষ কেউ ভাবছে যে মার্কেট উপরে যাবে, কেউ ভাবছে যে মার্কেট নিচে আসবে। এর মধ্যেই আপনার মাইন্ডটাকে ঠিক করতে হবে যে মার্কেট কখন কোন জায়গায় যাবে এবং কখন নিচে আসবে বা কখন উপরে যাবে। যখনই আপনার মাইন্ডসেট অর্থাৎ সাইকোলজি ঠিক হয়ে যাবে, তখনই আপনারা দেখতে পাবেন যে একজন ভালো ট্রেডার আপনারা সহজেই হয়ে উঠতে পারবেন। তো একজন সফল ট্রেডাররা কোন কোন নিয়মগুলি পালন করে আপনারা অবশ্যই জানতে পারলেন। এই নিয়মগুলি যদি আপনারাও পালন করেন, তাহলে আপনারাও কিন্তু অনায়াসে একজন সফল ট্রেডার হয়ে উঠতে
পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক ও শেয়ার আমাকে অনেকটাই উৎসাহিত করছে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।